আসসালামু আলাইকুম দর্শক, আজকে এই বৃষ্টির মধ্যে একটা গাড়ি কিনতে আসছিলাম। এটা হচ্ছে বাক্সিপাড়া, পাবনা বাক্সিপাড়া আসছিলাম একটা গাড়ি কেনার উদ্দেশ্য করে ক্যাডেট কলেজ গেটের সামনে। তো এসে আমি একটা ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, হঠাৎ করে দেখি এই অসহায় মাটা আসে। তো উনি সারাদিন কোনো কিছু খায় নাই। সারাদিন কিছু খাইছেন? কিছুই খান নাই? হ্যাঁ, খালি পাউরুটি খাইছেন, সকালেও কিছু খান নাই। ক্ষুধা লাগছে, প্রচন্ড ক্ষুধা লাগছে। হ্যাঁ, এখন কিছু খাবেন? আপনি বিরিয়ানি খাবেন? হ্যাঁ, উনি এখন বলতেছে বিরিয়ানি খাবে। ঠিক আছে, তো আমি ওনার জন্য অলরেডি বিরিয়ানি কিনে আসছি। তো যাই হোক, এই অসহায় মারা রাস্তা পথে দেখা যায় অনেকেই এখানে ওখানে ঘুরে বেড়ায়। যাই হোক, এনাদেরকে দেখলে আপনারা অবশ্যই একটু স্নেহ করবেন, মায়া মহব্বত করবেন। হয়তো সারাদিন না খেয়ে থাকলে তাদের একটু খাবার দেওয়ার ব্যবস্থা করবেন। তো যাই হোক, আমাকে উনি বলতেছে যে আমি সারাদিন কিছু খাইনি। তো আমি আসলাম, আসার পর ওনাকে জিজ্ঞেস করলাম কিছুই খান নাই। তো বলতেছেন আমি কিছুই খাই নাই। তো সারাদিনে একটা শুধু রুটি খাইছে। তা আমি ভাবলাম যে এই অসহায় মা সারাদিন বৃষ্টির মধ্যে ঘুরতেছে, কিছুই খায় নাই। তো আমি দোকানে গেলাম, একটা হোটেলে গিয়ে কিছু খাবার কিনে নিয়ে আসলাম। তো এখন আপনি খাবার খাবেন? হ্যাঁ, খুব ক্ষুধা লাগছে। তো ওনার খুবই ক্ষুধা লাগছে, কিছু নিয়ে আসলাম। এই যে আপনার খাবার, এখন বের করে দেখেন কি কি আছে। এই যে পানি পানি, এই যে পানি আর এর ভিতরে ভাত আছে, এর মধ্যে ভাত আছে, খিচুড়ি, ডিম আছে। এখন আপাতত মাংস পাইলাম না। ঠিক আছে, খিচুড়ির মধ্যে ডিম আছে। এটা আপনি পেয়ে খুশি হয়েছেন? কখন? এখনই খাবেন না পরে খাবেন? হ্যাঁ, টাকা পয়সা আছে কাছে? টাকা পয়সাও নেই। তো যাই হোক দর্শক, ওনার কাছে টাকা পয়সাও নেই। তো আমি ওনাকে কিছু টাকা পয়সা দিব। এই টাকা পয়সা নিয়ে হয়তো এখন কোথায় যাবেন আপনি? এখানেই খাবেন না? আর কিছু খাবেন না? হ্যাঁ, এই টাকা নিয়ে আপনি ডাইরেক্ট বাসায় চলে যাবেন। হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে শোনেন, এই বৃষ্টির মধ্যে আপনি ঘুরবেন না। ঠিক আছে, বৃষ্টির মধ্যে ঘুরলে কিন্তু জ্বর আসবে। জ্বর আসবে নি। এই টাকাটা আপনি নেন, হারান না। হ্যাঁ, এই টাকাটা নেন, আর এই খাবারটা নিয়ে কোথায় যাবেন এখন? বাড়িতে যাবেন? হ্যাঁ, এটা রাখেন, এটা রাখেন, হারায় যেন না যায়, এটা রাখেন। হ্যাঁ, ঠিক আছে, ভালো করে টাকাটা রাখেন। দর্শক, যাই হোক, ওনাকে কিছু টাকা দিয়ে দিলাম আমি, যাতে নেক্সট টাইমে হয়তো কিছু কিনে খাইতে পারবে। তো আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি, সেটা হচ্ছে কি, অনেকে বাজারঘাটে দেখা যায় এই ধরনের অসহায় মা। তো যাই হোক, আপনারা দেখলে অ্যাভয়েড করবেন না, এনাদেরকে অবহেলা করবেন না। অবশ্যই কিছু খাবার কিনে দিবেন, টাকা পয়সা দিবেন। যাই হোক, এনারা কিন্তু অনেক খুশি। আমি যে টাকা দিছি, খাবার কিনে দিছি, অনেক খুশি হয়েছে। যাই হোক, এনাদের কিনে দিলে আপনার অর্থ সম্পদ নষ্ট হবে না। অর্থ সম্পদ যতটুকু দিবেন, কিনে দিবেন, আরো বাড়বে। যাই হোক, আমি বিষয় না, এটা মূল বিষয় হচ্ছে উনি সারাদিন খায় নেই। এই খাবারটা দিলে হয়তো উনি খুশি হয়। খুশি হয়েছে, অনেকেই খুশি হয়েছে। আপনার কি মনে হয়, এই অসহায় মাদের দেখলে কি খাবারটা দেওয়া ঠিক হবে না না ঠিক হবে? না না, খুব ভালো কাম এটা। একটা মানে ইনারা যে এই যে রাস্তা দুয়ারে ঘুরতেছে, আপনার মতামতটা কি তাতে? তাতে আপনি যে জিনিসটা করলেন, এটা আসলে সবারই করা উচিত। এরকম গরিব মানুষকে দেখলে পরে সামনে আগায় যাওয়া, পণ্যে কোনো কিছু বস্ত্র না থাকলে তাকে বস্ত্র দান করা, পেটে খাবার, ক্ষুধা লাগে, এই যে এই ব্যক্তি, এই যে অসহায় মা, এই যে দিলেন, এই জিনিসটা আমরা এই যে এতগুলি লোক দেখতেছি, খুবই সুন্দর লাগলো, খুবই ভালো লাগে, জানা। তো যাই হোক, এই অসহায় মা আপনারা হয়তো কি ভাবতেছেন জানি না। তো যাই হোক, আমার খুব খারাপ লাগছে, বিদায় আমি ওনাকে ডেকে নিয়ে এসে খাবার দিলাম, টাকা পয়সা দিলাম। তো আপনারাও এইভাবে অসহায় মানুষের পাশে থাকবেন সবসময়। এরা যাতে একটু সহানুভূতি হয়, এরা যাতে একটু মায়া মহব্বত সৃষ্টি হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত।